হ্যালো ফ্রেন্ডস, সকলকে শুভেচ্ছা। আজকে এখন আমি যে সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাজে আসবে এবং আপনারা আবেদন করে আপনাদের কাঙ্ক্ষিত চাকরি নিতে পারবেন। তো সর্বপ্রথমে বলে রাখি, আমার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক পেজে আপলোড করা আছে। ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। আপনারা ফেসবুক পেজটি হলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য। পেজটিকে আপনারা ফলো দিয়ে ভিডিওটিকে লাইক শেয়ার করুন। আর ইউটিউব চ্যানেলটি হলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাই হোক, আমি এখন বর্ণনায় আসি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে ওআইসি ভিত্তিতে পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে http://mora.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আপনারা আবেদন করুন, আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, কারণ এখানে বলা আছে যে অনলাইন ছাড়া আবেদনপত্র গ্রহণ করা হবে না। যাই হোক, এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 5টি ক্রমিক নং 5টি দেওয়া আছে। 5টিতে পদের নাম, বেতন স্কেল, শূন্যপদের সংখ্যা সবই দেওয়া আছে। প্রথম ক্রমিক নং 1 হলো, পদের নাম হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি হলো একটি 13তম গ্রেডের বেতন স্কেল। এই পদের পদ সংখ্যা হলো 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাইছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা 45 শব্দ এবং ইংরেজি 70 শব্দ থাকতে হবে। অর্থাৎ একটা টাইপিস্ট পদে আপনার আবেদন করতে যা যা দরকার সেগুলো দরকার। পদ সংখ্যা হলো ক্রমিক নং 2, পদের নাম হলো কম্পিউটার অপারেটর। এই পদের গ্রেড হলো 13, পদ সংখ্যা 1টি। এখানেও চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিংয়ে আপনাকে বাংলা 25 এবং ইংরেজি 33 শব্দের আপনার গতি থাকতে হবে এবং এই বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট নিবে এবং এই টেস্টে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তারপর হলো ক্রমিক নং 3 ক্যাশিয়ার। এই পদের গ্রেড হলো 14, পদ সংখ্যা 1টি। এখানে আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দখল থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ এই টাইপ সংক্রান্ত বিষয় জানা থাকতে হবে। ক্রমিক নং 4 ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর। এটার বেতন স্কেল হলো 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানেও আপনি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজি 20টি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ টাইপিং একটা টেস্ট আপনাদের নিবে এবং সেই টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। তারপর হলো ক্রমিক নং 5 অফিস সহায়ক। এটা হলো সর্বনিম্ন গ্রেড, অর্থাৎ আমরা জানি সরকারি 1 থেকে 20টা গ্রেড আছে, এটা হলো 20তম গ্রেড। এই পদের পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাইছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। যাই হোক, এটি এক সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এই বিজ্ঞপ্তিটি আপনারা অবশ্যই অনলাইনে করতে হবে এবং অনলাইন থেকে আপনারা টেলিটকের যেই অনলাইনের যে ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই তথ্যগুলো নেবেন এবং তথ্যগুলো পূরণ করে সেখানে দিতে হবে। এখানে এটা বলা আছে যে এটা আসলে অনলাইনে দিতে হবে, অনলাইন ছাড়া তারা অ্যাকসেপ্ট করবে না। যাই হোক, আমি সবসময় বলে থাকি যে আপনারা যেখানে আবেদন করবেন, আবেদন করার আগে প্রথমে দেখে নিন যে আবেদনটি অথেন্টিক কিনা। এই জন্য নিয়োগ সংস্থাতে আপনার যে বা খোঁজ নিয়ে দেখতে হবে যে নিয়োগটি কি অথেন্টিক কিনা। তো আমি যে নিয়োগটি পেয়েছি আমি দৈনিক পত্রিকায় এবং অনলাইন থেকে পেয়েছি। তো আমি যতটুকু পারি আমি অথেন্টিক বলার রাখি, কারণ আমার এই পেজটিকে অনেকে ফলো করে, আমার ইউটিউব চ্যানেলটিকে অনেকে দেখে। তো আপনাদের সুবিধার জন্যই আমার এগুলো কালেকশন করা এবং বলা।
যাই হোক, আমার এই কথাগুলো বা এই ভিডিওগুলো তখনই সার্থক হবে যখন আমার আপনারা এটা দেখে, এই নিয়োগ দেখে আপনি চাকরি পাবেন। তবে হ্যাঁ, আপনার কাছে আমি একটা জিনিস চাবো যে আমাকে সাপোর্ট করুন। সাপোর্ট কীভাবে করবেন? আমার ফেসবুক পেজটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য পেজটিকে আপনারা ফলো করুন এবং এই ভিডিওটি বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে আপনারা লাইক শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আপনাদের শুভকামনায় আজ এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। সকলকে সালাম। আসসালামু আলাইকুম।